हरे कृष्णा। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवतम षष्ठ स्कंधे एकादश अध्यायेर आज के षोड़श श्लोक থেকে आलोचना বিত্রাসুরের दिव्य गुणावली महिमा सम्पर्के। तो সেই বিত্রাসুরের যুদ্ধক্ষেত্রে বিত্রাসুরের লেকচার শুনবো। যুদ্ধে দাঁড়িয়ে দেবতাদেরকে উদ্দেশ্য করে বলছেন। সেই উপলক্ষে আজকে আমাদের 1300তম ভাগবত রসমাধুরী সেমিনার উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকের আলোচনা শুরু করব। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर। आलोचना 16 श्लोक। श्री हृदया कीर्ति विरोज्झितं ताम, श्री हृदया कीर्ति विरोज्झितं ताम सकर्मणा पुरुषादयश्च गर्ह्यं किच्रेण मत्सूल विभिन्न देह मसृष्ट वर्णी समदन्ति गृध्रा। श्री हृदया कीर्ति
ঝিততাম সকর্মণা পুরুষাদৈশ্চ গর্হ্যম কিচ্ছেন মচ্ছুল বিভিন্ন দেহ মস্পৃষ্ট বহ্নি সমদগ্নি গৃধ্ণা। হে ইন্দ্র, তুমি লজ্জা, দয়া, কীর্তি এবং ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয়েছ। নিজ কর্মবশে এই সমস্ত সদ্গুণ থেকে বঞ্চিত হয়েছ। তুমি রাক্ষসদেরও নিন্দনীয় হয়েছ। এখন আমি আমার ত্রিশূলের দ্বারা তোমার দেহ বিদীর্ণ করব, তার ফলে তোমাকে অতি কষ্টে মরতে হবে। তোমার মৃত্যুর পর অগ্নিও তোমাকে স্পর্শ করবে না, কেবল শকুনেরা তোমার দেহ ভক্ষণ করবে। মৃত্যুর পর অগ্নি স্পর্শ করা দেহ পবিত্র করা যায়, কিন্তু এখানে বৃত্রাসুর ইন্দ্রকে বলছেন তোমার দেহে অগ্নিও জুটবে না, অগ্নিও তোমার দেহকে স্পর্শ করবে না। কেন না, তোমার দেহটা নষ্ট হয়ে গেছে, কেননা তোমার কর্তব্য কর্ম থেকে তুমি বিচ্যুত হয়েছে। আসো, লড়াই যদি করতে হয় আমার সঙ্গে লড়াই করো। তুমি কয়েকটা অসুরকে পিছন থেকে বধ করছো, কাপুরুষ তুমি একটা, নিন্দনীয়। বিশেষ করে এই অসুর জগৎ সবসময় তোমার নিন্দা করবে, কেননা তোমার সামনে যুদ্ধ করার হিম্মত নেই, পিছন থেকে যুদ্ধ করছো। তুমি ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয়েছ, কীর্তি থেকে এবার ভ্রষ্ট হবে, তোমার কীর্তি ভ্রষ্ট হয়ে যাবে। তো ছি তোমাকে, আগুন তো তোমার কপালে জুটবে না। বর্তমান আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার জ্যোতি বোস, তারও দেহেতে আগুন জুটেনি, শোনা যায়। আমরা আগে বলেছি এই দেহ ভগবান সৃষ্টি করেছেন, ভগবানই এই দেহকে তিনি লাস্টে দাহ করবেন। মানে ভগবান জগতে অগ্নি রূপে প্রকাশিত, অগ্নি অগ্নি অগ্নির কাজ হচ্ছে এই দেহটাকে লাস্টে দাহর মাধ্যমে বা প্রজ্বলিতর মাধ্যমে এই দেহকে পবিত্র করবেন। আমরা আগে বলেছি না, এই দেহের মালিক কতজন। যখন আমি সব থেকে ছোট ছিলাম, বাবা মা দাবি করতো এটা আমার ছেলে। তারপরে যখন বড় হই তখন স্কুল দাবি করে এটা আমাদের স্কুলের স্টুডেন্ট। তারপরে যখন চাকরি পায় কেউ, তখন কোম্পানি দাবি করে এ হচ্ছে আমাদের এমপ্লয়ি। বিয়ে করার পরে স্ত্রী দাবি করে এটা আমার স্বামী। ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে দাবি করে এটা আমার বাবা। হসপিটালে ভর্তি হলে হসপিটাল ম্যানেজমেন্ট দাবি করে এ হচ্ছে আমাদের পেশেন্ট। পার্টিতে যুক্ত হলে পার্টির লোক দাবি করে এটা আমাদের ক্যাডার। আর শেষমেশ যখন মারা গিয়ে শ্মশানে যায়, ফাইনালি ভগবানের প্রকাশ, আগুন দাবি করে আমি একে জ্বালাবো। তো এখানে ইন্দ্র বলছেন তুমি এত দুর্ভাগা, কাপুরুষ, নির্লজ্জ, কীর্তিহীন, তোমার কপালে আগুনও জুটবে না, ছি তোমাকে।
অন্যে অনুজে তেহ নিশিম সমজ্ঞা যদুদ্যস্তাস্ত্রা পহরন্তি মহ্যম তৈর্ভূতনাথান সগনান নিশাত ত্রিশূল নির্ভিন্ন গলৈর্যজামি। অন্যে অনুজে তেহ নিশিংসমজ্ঞা যদুদ্যস্তাস্ত্রা পহরন্তি মহ্যম তৈর্ভূতনাথান সগনান নিশাত ত্রিশূল নির্বিঘ্ন গলৈর্যজামি। যদি অন্যান্য দেবতারা আমার প্রভাব না জেনে নিষ্ঠুর প্রকৃতি তোমার অনুগামী হয়ে আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তাদের অস্ত্র উদ্যত করে, তাহলে আমি আমার এই তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা তাদের মস্তক ছেদন করব এবং তাদের সেই মুখগুলি দিয়ে ভূত প্রেতাদি সহ ভৈরবাদী ভূতনাথদের যজ্ঞ করব। তুমি একটা কাপুরুষ, আর তোমার দলের অসুরেরা যারা, তোমার দলের দেবতারা যারা আছে, তাদের তো শিরচ্ছেদ করবই, প্রত্যেকের মাথা কেটে ফুটবলের মতো খেলবো। আর তোমার একটু বিশ্বাসও নেই ভগবানের নির্দেশে যে অস্ত্র তুমি বানিয়েছ, সে অস্ত্র দিয়ে আমাকে বধ করো। ভগবান তো তোমাদের বলেছেন আমাকে কি করে বধ করবে, তার নির্দেশনা ভগবান দিয়েছেন, সেই অনুযায়ী তুমি অস্ত্রও বানিয়েছ, কিন্তু একটুকু বিশ্বাস হচ্ছে না যে তুমি যদি প্রকৃতপক্ষে যুদ্ধ করো আমি তো হারবো, আমার তো বধ হবে। মানে তুমি এদিক থেকেও ভগবানের প্রতি বিশ্বাস হারিয়েছ, তুমি আর কতটা অধপতন হবে? তোমার বিশ্বাস আর কার উপরে থাকলো? কিছু নেই তো, তোমার জীবন শেষ। অথ হরে মে কুলিসেন বীরঃ হর্তা প্রমথৈব শিরো যদিহ তত্রাণীন ভূতবলিং বিধায় মনস্সিনাং পাদরজঃ প্রপৎসে। অথ হরে মে কুলিসেন বীর হর্তা প্রমথৈব শিরো যদিহ তত্রাণীন ভূতবলিং বিধায় মনস্সিনাং পাদরজঃ প্রপৎসে। অনুবাদ: হে ইন্দ্র, হে বীর ইন্দ্র, এই সংগ্রামে তুমি যদি বজ্রের দ্বারা আমার শিরচ্ছেদ করো এবং আমার সৈন্যদের বিনাশ করো, তাহলে আমি আমার এই দেহ অন্য সমস্ত জীবেদের উপহার দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নারদ মুনির মতো মহাভাগবতের পাদপদ্মের ধূলি লাভ করার সৌভাগ্য অর্জন করব। ইন্দ্র, তুমি তো জানো যে এই যুদ্ধে আমার বধ হবে, কেননা ভগবানের নির্দেশে তুমি এত সুন্দর অস্ত্র বানিয়েছ দধিচি মুনির অস্থি দিয়ে। সে বজ্র দিয়ে আমাকে বধ করো, আমার জীবনটা সার্থক হবে। সেই মহামণি দধিচি মুনির আশীর্বাদ আমি লাভ করব। আমি যুদ্ধক্ষেত্রে মরতে চাই, আমি তো পালিয়ে যাব না। আসো, লড়াই করে আমাকে বধ করবে, আমি কিন্তু ছাড়ার পাত্র নই, তবে রেজাল্ট কিন্তু আমার মৃত্যু হবে, এটা শিওর। তুমি শুধু লড়াই করো। বৃত্রাসুর রেজাল্টও বলে দিচ্ছেন এবং সাহস দিচ্ছেন, যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ। তাও তোমার সাহস হচ্ছে না, কাপুরুষ কোথাকার। বৃত্রাসুর, প্রভুপাদ লিখছেন, বৃত্রাসুর নিশ্চিত ভাবে জানতেন
যে ইন্দ্রের সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হবে, কারণ সেটাই ছিল ভগবান শ্রী বিষ্ণুর বাসনা। ভগবান বলেও দিয়ে গেছেন ইন্দ্রকে। তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিলেন, কারণ তিনি জানতেন যে মৃত্যুর পর তিনি ভগবত ধামে যাবেন। আর ভগবত ধামে যেতে গেলে মহান ভক্তদের চরণ ধুলি দরকার। তাই তিনি যুদ্ধক্ষেত্রেও ভুলে যাননি, যুদ্ধক্ষেত্রেও ভক্তদের চরণ ধুলি আশা করছে। এটাই হচ্ছে ভক্তদের একটা বিশেষ গুণাবলী। একদম কঠিন পরিস্থিতিতেও তার কর্তব্য তিনি ভুলে যান না। এই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে তিনি একই কথা বলছেন যে ভক্তদের চরণ ধুলির দ্বারা অভিষিক্ত না হলে কেউ ভগবত ধামে যেতে পারবে না। আমি তোমার হাতে মৃত্যু হবে, সেই সঙ্গে আগে থেকে সমস্ত ভক্তের চরণ ধুলি আমি মাথায় মেখে নিচ্ছি, আর আমি নিশ্চিত রূপে ভগবানের কাছে ফিরে যাব। তোমার হয়তো বিশ্বাস নেই, তুমি ভয় খাচ্ছ যে বিষ্ণুর দ্বারা অভিষিক্ত আদেশ প্রাপ্ত সেই দধীচি মনির অস্ত্র দিয়ে আমি যে বজ্র বানিয়েছি যদি কাজ না করে, কিন্তু আমি নিশ্চিত ভক্তদের চরণ ধুলে নিয়ে যুদ্ধক্ষেত্রে তোমার হাতে মরবো আর ভগবত ধামে যাব। বিশ্বাস ভগবানের উপরে, ভগবানের কথার উপরে, শাস্ত্রের উপরে যার বিশ্বাস যতটা দৃঢ়, সে তত তাড়াতাড়ি ভগবত ধামের দিকে এগোবে। আমরা সে মুচি আর ব্রাহ্মণের কাহিনী শুনেছি, একবার প্রসঙ্গ এসে গেল বলে দিই। নারদ মুনি তিনি ভগবান নারায়ণের নাম করতে করতে রাস্তায় চলছেন, এক নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণের সঙ্গে দেখা। ব্রাহ্মণ বলছেন, মুনিবর আপনি তো ভগবত ধামের পথে এগোচ্ছেন। বলছে হ্যাঁ, আমার জন্য একটা প্রশ্নের উত্তর আনতে পারবেন? কি প্রশ্ন? না, ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি কবে ভগবত ধামে ফিরে যাব, আমি কবে তার চরণে গিয়ে পৌঁছাবো। ভগবান বলেন ঠিক আছে। নারদ মুনি বলেন ঠিক আছে। আরো কিছু দূর এগোতে একজন মুচির সঙ্গে দেখা। মুচি তো নারদ মুনিকে পেয়ে কি আনন্দ, তাকে উচ্চ আসনে বসিয়েছেন, পাদধৌত করেছেন, পূজা করেছেন। অত্যন্ত বিনীতভাবে তার চরণতলে বসে তিনি প্রার্থনা করছেন, প্রভু অহোভাগ্য আপনি আমার গৃহে আপনি উপস্থিত হয়েছেন, আমি ধন্য, কিভাবে যে আপনার সেবা করব দয়া করে আমাকে বলুন। বলছে না না, কোনো সেবার দরকার না, আমি তো যাচ্ছি ভগবত ধামে। তো তখন নারদ মুনি বলেন, কত সৌভাগ্যবান তুমি, যদিও তোমার ভাগ্য দরুন তুমি এই মুচি কার্যে, জুতো সেলাই কার্যে তুমি যুক্ত হয়েছ, তথাপি তুমি বিষ্ণু ভক্ত রূপে তুমি অনেক ঊর্ধ্বে অবস্থিত। মুচি বলছে, না প্রভু এরকম বলবেন না, আমি নিচু জাতি, নিচু কার্যে যুক্ত আছি, ভগবানের করুণা আমার উপরে প্রচুর, যার জন্য আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি। যদিও আমার কর্মফল আমি কিন্তু খুশি, ভগবানকে স্মরণ করছি, ভগবানের নাম জপ করি, প্রতিদিন সকাল সন্ধ্যায় ভগবানের পুজো করি, আর তার জন্যই তো আপনি আমার এই দরবারে এসে উপস্থিত হয়েছেন, সেটাই আমি বিশ্বাস করি মনে প্রাণে।
প্রভু দয়া করে আমার প্রণাম স্বীকার করুন এবং ভগবান বিষ্ণুর চরণে আমার প্রণাম নিবেদন করি এবং আমার জীবন উৎসর্গ করছি ভগবানের চরণে। তো এই দুর্ভাগা অভাগা পতিত জীবের প্রণাম যেন ভগবান স্বীকার করেন। নারদমুনি সেই মুচিকে আশীর্বাদ করে তিনি চললেন ভগবত ধামে। ভগবত ধামে পৌঁছে ভগবানকে প্রণাম করে ভগবান নারদমুনিকে বললেন, মনিবর জগতে সবকিছু কুশল কিনা? যে হ্যাঁ কুশল। তবে আমি যখন আপনার কাছে আসছিলাম এক ব্রাহ্মণ এবং আপনার ভক্ত মুচির সঙ্গে দেখা, তো তাদের কথা কিছু আমি নিবেদন করব, দয়া করে শুনুন। ব্রাহ্মণ, চতুর্বেদী ব্রাহ্মণ অত্যন্ত নিষ্ঠা সহকারে আপনার সেবা পূজা করে, শালগ্রাম উপাসনা করে। তার একটা মনের প্রশ্ন যে আমি কি করে বা কবে আপনার চরণে পৌঁছাতে পারব। তুমি গিয়ে ব্রাহ্মণ বললেন যে হে নারদমুনি, প্রভু নারায়ণ বৈকুণ্ঠপতি নারায়ণকে এই কথা জিজ্ঞাসা করবে, তা আপনার কাছে আমার এই নিবেদন। সেই ব্রাহ্মণ চাইছেন কবে তিনি আপনার চরণ প্রাপ্তে পৌঁছাতে পারবে। তো ভগবান হাসলেন, অত্যন্ত গম্ভীর স্বরে তিনি উত্তর দিলেন, হে নারদ, ব্রাহ্মণ আমার কাছে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে। এ জন্মে তো পৌঁছাতে পারবে না, হয়তো 1-2 জন্ম, পরের জন্মে বা আরো জন্ম লেগে যেতে পারে। কিন্তু তোমার যে পুজো করেছে সেই সেই মুচি গাছের গোড়ায় বসে ভগবানের আমার নাম করতে করতে যে জুতো সেলাই করে, সে এই জন্মেই চলে আসবে। নারদমুনির মনে প্রশ্ন, সে কি প্রভু? চতুর্বেদী ব্রাহ্মণ অত্যন্ত নিষ্ঠা সহকারে আপনার সেবা পূজা করে, তার আসতে কেন দেরি হবে যে তার আগে মুচি চলে আসবে? ভগবান বলেন, এর উত্তর তো তুমি নিজে পেয়ে যাবে। তুমি যখন এখান থেকে ফিরে যাবে, তারা জানতে চাইবে ভগবান কি লীলায় ব্যস্ত আছে। তুমি একটা কথা বলবে যে প্রভু নারায়ণকে দেখলাম একটা সুই বা ছুঁচের পিছনের ফুটো দিয়ে একটা হাতি ঢোকাচ্ছেন আর বের করছে। এই প্রশ্নের জবাবে তোমার উত্তর বা আমার যে কথা, এটা স্পষ্টীকরণ হবে। যেই নারদমুনি পৌঁছেছেন ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ বলছেন, ঋষিবর আমার আবেদনটা কি ভগবানকে জানিয়েছেন? বলছে হ্যাঁ। ভগবানের উত্তর, না ভগবান বলছেন এই জন্মে তুমি ভগবানের চরণে পৌঁছাতে পারবে না। সে কি বলেন? প্রভুর যেটা আমাকে বলেছেন সেটা আপনাকে বললাম। ব্রাহ্মণের তো মোটেই বিশ্বাস হয় না, বলছে হতেই পারে না, আমি এত নিষ্ঠাপরায়ণ ভগবানের সেবা করছি, আমি কেন যাব না? আচ্ছা বলুন তো, আপনি কি আদৌ ভগবত ধামে গিয়েছিলেন না রাস্তা থেকে ঘুরে এলেন? হ্যাঁ গিয়েছিলাম। বলুন তো ভগবান কি করছে? তখন বলছেন, ভগবানের তো কোনো কাজ কাম নেই, বাধ্যবাধকতা নেই, তাই বসে বসে কি আর বলবো, একটা ছুঁচ নিয়েছেন, তার পিছনের ফুটো দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছেন বের করছেন, ঢুকাচ্ছেন বের করছেন। কি ফালতু কথা বলেন! এটা ছুঁচের পিছনে ফুটো দিয়ে হাতি ঢুকানো যায়? এটা আমি বিশ্বাস করতে পারলাম না।
তখন নারদ মুনি উত্তর পেয়ে গেছেন, আচ্ছা, ভগবানের লীলার উপরে, ভগবানের কর্মের উপরে এর সন্দেহ রয়েছে। গীতায় তো ভগবান বলেছেন, জন্ম কর্ম চমে দিব্য, আমার জন্মকর্ম দিব্য, সেটা এর বিশ্বাস নেই। ছুটে গেলেন মুচির কাছে। মুচি তো আবার নারদ মুনিকে দেখে কি আনন্দ, তাকে কোথায় বসাবেন, কিভাবে সেবা করবেন, সেই আনন্দে আটখানা। যাই হোক, অনেক বিস্তারিত কথা। মুচি জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি ভগবত ধাম থেকে ফিরছেন, ভগবানের একটু লীলা কথা শোনান। বলছে, তোমাকে আর কি শোনাবো, ভগবানের যে কি কাজ আমারও বিশ্বাস হলো না। বলে, কি কাজ এমন আপনার বিশ্বাস হলো না? একটা ছুঁচের পিছনের ছিদ্র দিয়ে একটা হাতি ঢোকাচ্ছেন, বের করছেন, ঢোকাচ্ছেন আর বের। এইটা শুনে মুচির কি আনন্দ। বলছে, তুমি এত আনন্দ করছো না, আমার প্রভু কি না করতে পারে, অপ্রাকৃত লীলা প্রভু। জয় প্রভু, জয় বিষ্ণু, বৈকুণ্ঠপতি নারায়ণ কি জয়। নারদ মুনি পরীক্ষার ছলে বলছে, আচ্ছা আচ্ছা ভক্ত, ভগবান একটা হাতিকে একটা ছুঁচের ছিদ্র দিয়ে ঢুকাচ্ছেন, বের করছেন, এটা কি করে সম্ভব হতে পারে, তুমি কি করে বিশ্বাস করছো? বলছে, ভগবানের অপ্রাকৃত লীলা বিশ্বাস না করার কি আছে, ভগবান তো সবকিছু করতে পারেন, তার ইচ্ছাতে জগৎ চলে। ওই ইচ্ছাতে জগৎ চলে, কিন্তু একটা ছুঁচের ছিদ্র দিয়ে হাতি ঢুকানো, বের করানো, এটা একটা অবাস্তবিক কথা, একটা বাস্তব কথা না। বলছে, না, অবশ্যই বাস্তব, ভগবান সবকিছু করতে সমর্থ। আর সেই গাছের গোড়ায় বসেছিল, একটা বট ফল পড়েছিল, বট ফলকে নিয়ে দেখিয়ে বলছেন নারদ মুনিকে, বলছে, প্রভু এই বিশাল বট বৃক্ষের নিচে আমি সারাদিন বসে থাকি, এই বট ফল, তার ভিতরে কয়েক হাজার বীজ আছে, আর এই রকম বড় বড় গাছ হবে এই বীজ থেকে। এই এত বড় বড় হাজার হাজার গাছকে যে একটা ফলের ভিতরে সংরক্ষিত করেছেন, তার পক্ষে ছুঁচের পিছনের ছিদ্র দিয়ে হাতি ঢুকানো, বের করানো কি আর একটা বড় কাজ হয়ে গেল? ওনার কাছে তো কিছুই না এগুলো। নারদ মুনির চোখ বড় বড় হয়েছে। হ্যাঁ, ভগবানের উপরে, শাস্ত্রের কথার উপরে এর অগাধ বিশ্বাস। আর ভগবানের রথ নেমে এলেন, মুচির হাত ধরে মুচিকে নিয়েছিলেন। যার যত বিশ্বাস ভগবানের উপরে, ভগবানের শাস্ত্রের উপরে, যাদৃশী যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী, সে ততটাই সিদ্ধি লাভ করবে। তো আজকে আর আলোচনা করব না, আজকে এই পর্যন্ত রাখবো। কয়েকটা প্রশ্নও ছিল, প্রশ্ন কালকে আলোচনা করব। তো এইখানে রাখি, আমরা 18 পর্যন্ত পড়লাম, কালকে আবার এখান থেকে কন্টিনিউ করব। শুভরাত্রি।